আল্লাহর নবীর সাহাবীরা ছিলেন ছোট, 9 আর 10 আর 11 বছর বয়স। তিনজন সাহাবী ছিলেন ছোট। বলেন তো এই বদর লাভ করেছে, এই কোরআন বিজয় হয়েছে, জোরে বলুন সুবহান। এই কোরআন বিজয় হয়েছে আমাদের জানার দরকার আছে না? আল্লাহর নবীর সাহাবীরা একবার যায় মাজার মুআইজ এই বদরের প্রান্তরে আবু জেহেলকে খুঁজে, আর আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, আব্দুল্লাহ রে, কোনটা আবু জেহেল আমরা দেখতে চাই? আব্দুর রহমান আউফ, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী, ওই জায়গায় যখন বলতেছিলেন, বলেন তো আবু জেহেলকে যখন এই ছোট বাচ্চাগুলো খোঁজে, বলেন তো মুসলমানের মতো গর্জন দিবেন, সিংহের মতো গর্জন দিবেন, বিড়ালের মতো 72 বছর বাঁচার প্রয়োজন না। মুসলমান ভাইরা, এই মাসুম বান্দাগুলো ওই বদরের প্রান্তরে আবু জেহেলের মাথা নেওয়ার জন্য, পা মোবারক নেওয়ার জন্য, তেনাকে উৎখাত করার জন্য আবু জেহেলের ডানে বামে ঘুরে, কিন্তু কাফেররা কিছুই মনে করে না। জোরে বলেন আল্লাহু আকবার। সেই স্বৈরাচার বাংলার জমিনে 17 বছর 18 বছর ইসলামী আন্দোলন যারা করে, কারাগারের ভিতরে বন্দী করে, জেলখানার ভিতরে বন্দী করে, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে শরীর ভিতরে দেওয়ার সিদ্ধান্ত করেছে। লাশ পর্যায়ে আল্লাহর জমিনে শুলিতে দিলে এটার প্রতিবাদ হবে, সারা বিশ্ব ধলাই হবে, শেখ হাসিনারও ফাঁসি হবে। এই জন্য পুশ করে মারার সিদ্ধান্ত করেছে, কি করে না? মুসলমান ভাইরা, এটা অতীত সাল থেকে প্রবাহিত হয়েছে, প্রমাণ হয়েছে। মুসলমান যারা হক কথা বলবে, কোরআনের আইন মানবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করবে, তাদেরকে মাঝে মাঝে কাফেররা উস্কানি দিবে। মুসলমানদের ঈমানের পাওয়ার দেখার দরকার আছে না? না, মুসলমানরা ঘুমায় আর কাফেররা হাসি মারে, মুসলমানরা বাধা দেয়, কাফেররা আর